সবজি বিক্রি করে যে মা সন্তানদের মানুষ করেছেন, শেষ বয়সে সেই মায়েরই ঠাঁই হলো এক ভাঙা কুঁড়ে ঘরে। দুই ছেলের ঘরে আছে সবার জায়গা, শুধু নেই মায়ের জন্য একটুখানি আশ্রয়। এর চেয়ে বড় নিষ্ঠুরতা আর কি বা হতে পারে? এই মায়ের কথা শুনলে আপনারও বুক কেঁপেই উঠবে বোধহয়। আমাদের চারপাশে উঁচু উঁচু ইমারত বাড়ছে, চাকচিক্য বাড়ছে, বাড়ছে আধুনিকতাও, কিন্তু এই জৌলুসের আড়ালে কোথাও কি আমরা আমাদের বুকটা পাথর করে ফেলছি, হারিয়ে ফেলছি মানবিকতা বোধ? সম্প্রতি দিলখান ফেসবুক পেজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিবেককে নাড়িয়ে দিয়ে সজোরে একটা ধাক্কা দিয়ে গিয়েছে। এমন এক মায়ের গল্প এটা, যিনি সবজি বিক্রি করে তার নিজের রক্ত জল করে দুই ছেলেকে মানুষ করেছেন, শিক্ষিত করেছেন। কিন্তু আজ সেই ছেলেদের আলিশান বাড়িতে নিজের জন্মদাত্রীর জন্যে কয়েক ফুট জায়গাও অবশিষ্ট নেই। এর চেয়ে লজ্জা, এর চেয়ে নিষ্ঠুরতার পরিচয়, এর চেয়ে অমানবিক দৃশ্য আর কি বা হতে পারে? নচিকেতার সেই গানটা আজ প্রতিটা ইটের দেওয়ালে বোধহয় প্রতিধ্বনিত হচ্ছে আরেকবার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। এ বোধহয় সেই মায়েরই করুণ আর্তনাদ। কি অদ্ভুত এই পৃথিবী, তাই না? যে মায়ের আঙুল ধরে ছেলেরা হাঁটতে শিখেছে একটা দিন, আজ সেই ছেলেরা নিজেদের সন্তানদের জন্য আলাদা ঘর বানিয়েছে, শৌখিন জিনিসের জন্য জায়গা গড়েছে, কিন্তু নেই সেই মায়ের জন্য শুধু খানিকটা আশ্রয়স্থল। মা পড়ে রয়েছেন একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে, যেখানে অবহেলা, অসহায়ত্ব আর অসুস্থতাই তার নিত্যসঙ্গী। যে মা একদিন না খেয়ে সন্তানদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন, আজ সেই ছেলেদের কাছেই মা হয়ে উঠেছেন এক বাড়তি বোঝা। তবে ওই যার কেউ নেই, তার ওপরওয়ালা আছেন। যখন রক্তের সম্পর্কের আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়, তখন ওপরওয়ালা পাঠালেন দিল খানকে। না, কোনো রক্তের টান নেই, নেই কোনো পুরনো পরিচয়ও, রয়েছে শুধু মানবতা বোধ। আর সেই টানে 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ছুটে গেলেন সেই জীর্ণ কুটিরে। যেখানে নিজের ছেলেরা শিক্ষিত হয়েও দায়িত্ব ভুলেছে, সেখানে দিল খান এক অপরিচিত ব্যক্তি হয়েও সেই মায়ের চোখে জল মুছিয়ে দিলেন। তাকে খাদ্য সামগ্রী দিলেন, বৃদ্ধা অসুস্থ মাকে নিজের হাতে ফল কেটে খাইয়েও দিলেন, পাশে থাকার আশ্বাস দিলেন, যা ছিল সেই সন্তানদের দায়িত্ব। তিনি শুধু সাহায্য করেই থেমে থাকলেন না, ছেলেদের মুখোমুখি হয়ে তাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার চেষ্টাও করলেন। ছেলেরা আশ্বস্ত করেছে ঠিকই, কিন্তু ওই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, কেন একজন বাইরের মানুষকে এসে সন্তানদের শেখাতে হবে যে মা তাদের কাছে ঋণী নন, বরং সন্তানরাই মায়ের কাছে চিরঋণী? আচ্ছা, আমরা এই কোন দুনিয়ার দিকে এগিয়ে চলছি বলুন তো? মনে রাখবেন, আজ আপনি আপনার মায়ের সঙ্গে যা করছেন, কাল হয়তো ভাগ্য আপনার সন্তানকে দিয়ে আপনার কাছে ঠিক সেটাই ফেরত পাঠাবে। আপনি যদি আপনার সন্তানদের দামি শিক্ষা দেন কিন্তু মানুষ না বানান, তবে সেই শিক্ষার আদতে কোনো মূল্য নেই থাকে।